السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله النبي الكريم وعلى آله وأصحابه أجمعين. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জিলকদ মাসের জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুম পালন করতে আসার জন্য তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। এরপরে লক্ষ্য করি দরুদ ও সালাম পেশ করি সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া বিশ্ব মানবতার মুক্তির দূত, কিয়ামতের দিন আমাদের শাফায়াতের অধিকারী, যার আদর্শ মানব জীবনে বাস্তবায়িত না হলে আখিরাতে মুক্তি মিলবে না, সেই মানবতার মহানবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ কুরবানির ইতিহাস, উহার মাসলা মাসাইল ও ফাজাইল। আজ থেকে নিয়ে 3টি জুমা আমরা পাবো কুরবানির। এই 3 জুমায় আমরা কুরবানির মাসলা মাসাইল, কুরবানির ভাগ, কুরবানি কেনা, অর্থ সংগ্রহ, কার উপর কুরবানি ওয়াজিব, কুরবানি কেন করব, না করলে কি হবে আর করলে কি হবে, এ বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, সবাই জোরে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং মানুষের কল্যাণের জন্য যত আইন প্রণয়ন, সমস্ত আইন এর প্রণয়নের ব্যবস্থা আল্লাহ পাক নিজের হাতেই নিয়েছেন, মানুষকে কোনো দায়িত্ব দেননি। মানুষকে যদি আল্লাহ আইন প্রণয়নের দায়িত্ব দিতেন তাহলে মানুষ তার ইচ্ছা মতো আইন তৈরি করে সবকিছু ব্যক্তি চালাতো, পরিবার চালাতো, রাষ্ট্র চালাতো, পৃথিবী চালাতো। যদিও আজকে পৃথিবীতে ইহুদি খ্রিস্টানেরা, নামধারী মুসলমানেরা নিজেদের তৈরি করা আইন দিয়ে দেশ রাষ্ট্র পরিচালনা করে, কিন্তু প্রকৃতপক্ষে আইন প্রণয়নকারী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। তো মানুষের কল্যাণের জন্য আল্লাহ পাক আইন দিয়েছেন, কল্যাণের জন্য কত বিধান দিয়েছেন। এর মধ্যে একটি বিধান হচ্ছে কুরবানি করা, আল্লাহর রাস্তায় কি করা, কুরবানি করা। কুরবানি শব্দটা আসলে কিরবান শব্দ থেকে নেওয়া হয়েছে। কিরবান বলা হয় এমন বস্তুকে যা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির লাভের আশায় নৈকট্য লাভের মাধ্যম বা ওসিলা হয়ে দাঁড়ায়, তাকে কুরবান বলা, কিরবান বলা। অর্থাৎ প্রত্যেক নেক আমল যা আল্লাহর সন্তুষ্টি রহমত অর্জন করে, সেটা জন্তু জবাই করার মাধ্যমে হোক বা দান সাদাকা করার মাধ্যমে হোক বা সাধারণ জবাই করা হোক, এইগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, সেটাকেই বলা হয় কুরবান। আর কুরবান শব্দটি ব্যবহার হয় পশু জবাইয়ের জন্যই। এছাড়া কোরআন মাজিদে প্রায় শব্দ দ্বারা জন্তুর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন সূরা মায়েদায় বলছেন, ইযা ক্বাররাবা কুরবানা, শরীয়তের পরিভাষায় কুরবানি হলো একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি নৈকট্য লাভের জন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট জানোয়ার বা জন্তু পশু জবাই করা। তাহলে এখানে কুরবানির বিষয়টা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে, অর্থাৎ তাকে সন্তুষ্টি করার নিয়তেই কি করতে হবে, কুরবানিটা করতে হবে। অর্থাৎ কেউ যদি শুধু গোশত খাওয়ার নিয়তে কুরবানি করে, আবার বিবাহ শাদীতে অগণিত মানুষকে খাওয়ানোর নিয়তে যদি কুরবানি করে, অথবা মনে করে যে বাপ দাদারা কুরবানি করে আসতেছে, আমরাও সেইভাবে কুরবানি করি, অথবা পাড়া প্রতিবেশী, দেশের জনগণের, ভাই বেরাদার, আত্মীয় স্বজনে
হাসি ঠাট্টা থেকে বাঁচার জন্য যদি কুরবানি করে, সেক্ষেত্রে তার কুরবানি হবে না, এটা শুধু জবাই হবে, এখানে কোনো সওয়াব থাকবে না। কুরবানি এই বিষয়টা আজকে নতুন কোনো বিষয়, মানে বিষয় নয়। কুরবানি নতুন কোনো বিষয় নয়। দুনিয়ার আদিকাল থেকে শুরু করে এমনকি সৃষ্টি জগতের প্রতি যদি আমরা দৃষ্টিপাত করি, তাহলে এই পৃথিবীর প্রত্যেকটি জিনিসই অন্যের জন্য নিবেদিত প্রাণ। যেমন গাছপালা, তরুলতা, লতা পাতা খেয়ে বেঁচে থাকে জীবজন্তু। জীবজন্তুর জন্য এই তরুলতা গুলো কি হয়? কুরবান হয়ে যায়। এরকম ভাবে একটা মানুষের জন্য আরেকটি মানুষ নিজেকে কুরবান করে দেয়। সন্তান লালন পালন করতে গিয়ে পিতা মাতা তার নিজের জীবনকে কুরবান করে দেয়। তার জীবনের সমস্ত শখ আহ্লাদ সেগুলোকে সে কুরবান করে দেয়। তার জীবনের সমস্ত চাহিদাকে সে শেষ করে দেয় একটা সন্তানের জন্য। নিম্ন স্তরের লোক উচ্চ স্তরের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে, তার মূল্যবান সময়কে নষ্ট করে। আবার একজন সাধারণ সৈনিক, তিনি কমান্ডার ইন চিফ অথবা সমস্ত সৈনিকেরা দেশের জন্য নিজের জীবনকে কুরবান করে দেয়। স্বাধীনতা যুদ্ধের জন্য দেশের আপামর জনসংখ্যা, মুক্তিযুদ্ধ তাদের জীবনকে উৎসর্গ করেছে দেশের জন্য, কুরবান করে দিয়েছে। সুতরাং মানুষের স্বভাবজাত ধর্ম হচ্ছে অগ্রগতির পথে এগিয়ে চলা, সামনের দিকে এগিয়ে চলা। কেননা সৃষ্টি জগতের প্রতিটি বস্তুই ক্রমোন্নতির সারা পাওয়া যাচ্ছে, আর মানুষ হলো আশরাফুল মাখলুকাত। সুতরাং মানুষের একান্তই কর্তব্য হচ্ছে যে সকল উন্নতির সেই, সকল কুরবানির সেই মহান যিনি, তার দিকেই সকল কুরবানিটা তার ধাবিত হয়ে যাবে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা পশু যেমন তৃণলতা পশুর জন্য যেমন নিজেকে কুরবান করে দিচ্ছে, মানুষের সেবায় আরেকজন মানুষ তার নিজের জীবনকে উৎসর্গ করে দিচ্ছে, এইরকম ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য মানুষের জন্য আল্লাহ পাক একটি নিদর্শন রেখেছেন। সেই নিদর্শনটা হচ্ছে কুরবানি। অর্থাৎ কুরবানির মাধ্যমে মানুষ তার রবের দিকে সন্তুষ্টির জন্য সে ধাবিত হবে। সমগ্র উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকানা লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি নির্ধারণ করেছি প্রত্যেক জাতির জন্যই কুরবানি। শুধু যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ জামানার উম্মতের উপর কুরবানি তা নয়। আল্লাহ পাক সূরা হজের 34 নম্বর আয়াতে বলছেন যে আমি প্রত্যেক জাতির জন্য কুরবানি নির্ধারণ করেছি, যেন তারা তাদের প্রদত্ত চতুষ্পদ জন্তুর দ্বারা আল্লাহর নাম স্মরণ করে। তার মানে কুরবানি করতে গেলে আল্লাহর নামটা কি করতে হবে? স্মরণ করতে হবে। এখন এই কুরবানির সূচনাটা কোথা থেকে? ইতিহাস জীবনীমূলক কিতাবাদি থেকে জানা যায় পৃথিবীতে এমন কোন জাতি ছিল না যারা কোন মাযহাব অনুযায়ী কুরবানি করেনি। কুরবানির ধারা হযরত আদম আলাইহিস সালামের সময় থেকেই শুরু হয়েছে। আদম আলাইহিস সালাম যখন তার দুই সন্তান হাবিল এবং কাবিলকে বললেন যে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে কুরবানি করতে বলা হয়েছে ইখলাসের সহিত, তোমাদের যার কুরবানিটা কবুল হবে তার সঙ্গে আকলিমাকে বিয়ে দেওয়া হবে। তখনকার যুগের কুরবানির যে কবুল হওয়ার যে সিস্টেমটা ছিল,
যার কুরবানিটা কবুল হতো, আসমান থেকে একটা ধোঁয়া এসে ওই গোশতটাকে ভস্মীভূত করে দিত, আগুন দিয়ে জ্বালিয়ে দিত। তো আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল যখন আদিষ্ট হলেন কুরবানির জন্য, তখন হাবিল একটি দুম্বা, মোটা তাজা দুম্বা সে আল্লাহর রাহে কুরবানি করলো এবং তার কুরবানিটা আল্লাহ কবুল করে নিল। আর কাবিল যে কুরবানিটা দিছে সেটা মোটা তাজা নয়, কোনো রকমে একটা জন্তু এবং দুর্বল একেবারে, যার কারণে তার কুরবানিটা কবুল হয়নি, সেখানেই করেছে। তখন সে রাগে ক্ষোভে তার ভাই সে হাবিলকে হত্যা করে ফেলে। এখান থেকে একটা বিষয় আমাদের জেনে নেওয়া উচিত, পৃথিবীতে প্রথম যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেটা হচ্ছে এই হাবিল কাবিলের মাধ্যমেই মানুষকে হত্যা করা। সেখান থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত এবং এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আরেকটি মানুষকে হত্যা করবে, একজন মুসলমান আর একটা মুসলমানকে হত্যা করবে, তার সমস্ত এই হত্যার যে গুনাহ, সেই গুনাহটা কাবিলের আমলনামায় যুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা প্রসঙ্গে, হাবিল এবং কাবিলের কুরবানির প্রসঙ্গে আল্লাহ পাক কোরআনে কারিমে রাসূলকে বলছেন যে ওয়াতুলু আলাইহিম নাবা'না আদম বিল হক, হে হাবিব আপনি তাদেরকে কোরআন পাঠ করে শুনিয়ে দিন আদম আলাইহিস সালামের পুত্রদ্বয়ের ঘটনা যথার্থ রূপে, যখন তারা উভয়ই নৈকট্য লাভের আশা করেছিল, অতঃপর একজনের কুরবানি কবুল হলো আর অপরজনের গ্রহণ করা হয়নি। সে বলল আমি তোমাকে হত্যা করব। তখন প্রথমজন বলল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের আমলই কবুল করে থাকেন। এই গেল কুরবানির সূচনা। এখন ইসলাম ধর্মে কুরবানিটা কিরকম? প্রাচীনকাল থেকেই হিন্দু, ইহুদি, নাসারা, রোম প্রভৃতি দেশের কুরবানি প্রচলন ছিল, কিন্তু অন্যান্য ধর্মের কুরবানিটা কিরকম আর ইসলাম ধর্মের কুরবানিটা কিরকম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। মুসলমানদের কুরবানি হচ্ছে অন্যতম ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়াল বুদুনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র, আল্লাহ পাক বলছেন যে পবিত্র মক্কা মুআজ্জামায় কুরবানি করা জন্তুকে আমি তোমাদের জন্য আল্লাহর একটি নিদর্শন করেছি, এর মধ্যে তোমাদের কল্যাণ রয়েছে। এটা আল্লাহর ঘোষণা যে কুরবানিতে কি রয়েছে? কল্যাণ রয়েছে। এই জন্য ইসলাম ধর্মে কুরবানি শুধু প্রথাই নয়, একটা রসম নয়, নামাজ রোজা যেরকম ইবাদত, দান সদকা করা যেরকম ইবাদত, এই কুরবানিটাও সেই রকম ভাবে ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন সূরা কাউসারের মধ্যে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি, অতঃপর আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়ুন আর আপনার রবের জন্যই আপনি কুরবানি করুন। কুরবানিটা কার জন্য? জোরে বলেন কার জন্য? আপনাদের কি এবারে কুরবানি দেওয়ার কোনো নিয়ত নাই নাকি? তাহলে স্বীকার করতেছেন না। কুরবানিটা দেওয়া কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন আল্লাহর বান্দা যারা তাদের সমস্ত জীবনের ইবাদতগুলি একমাত্র তারই জন্য আল্লাহ পাক শিখাই দিচ্ছেন, বল বান্দা ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন হে বান্দা তুমি বলো
আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত আর আমার মৌত সবকিছুই কেবল আল্লাহর জন্য নিবেদিত। সবকিছু কার জন্য? নামাজ পড়তে আসছে কার জন্য? আল্লাহর জন্য। এই জীবনটা কার জন্য? না আপনার জীবন। লোক কিন্তু বলেই বসে আমার জীবন আমি যা পারি তাই করি, তুই কর কি? নামাজ পড়ি না পড়ি সেটা আমার জন্য করি। বল না, একচুয়ালি মানুষ আছে। তাহলে এখন এখানে স্বীকার করতেছে যে আমার জীবন আমার মরণ সব আল্লাহর জন্য, আর বাইরে গেলে কি কয় এটা আমার, এই বাড়ি আমার, এই জমি আমার, বলে না এটা আমার। কি তোমার? নিঃশ্বাস আসলে সব রেখে যাবে, তোমার থাকে নাকি তারা আছে নাকি? গ্রামের তারা চলে গেছে, চেয়ারম্যান মেম্বার জমি জমা সব সাথে নিয়ে গেছে, বোর্ডের ঘর সাথে নিয়ে গেছে, কিছু নিয়ে যেতে পারবে? পারবে নাকি? কিছু নিয়ে যেতে পারবে? যদি পারতো বাপদাদারা মরার সাথে সাথে আমাদের জায়গা জমি সব নিয়ে যেত, আমাদের টাকার কিছু থাকতো। সুতরাং যেই জমি, যেই সম্পদ, যেই জীবন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, আল্লাহ পাক আমাদেরকে এই জীবনটা আল্লাহ আমাদের কাছে আমানত রেখেছেন। যখন সময় এসে যাবে তখন আমাদেরকে চলে যেতে হবে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার জীবন, তোমার মৃত্যু সবকিছু আমার জন্য নিবেদিত, সবকিছু আল্লাহর জন্য নিবেদিত। সুতরাং কুরবানি আদায়ের জন্য অন্তরের নিকটটা যথেষ্ট হতে হবে, অন্তরের নিকটটা যথেষ্ট হতে হবে। এক শ্রেণীর মানুষ আছে মুখে বলে আমি কুরবানি করতেছি আল্লাহর জন্য, কিন্তু ভিতরে ভিতরে মানে আল্লাহর জন্য নয়, মানুষকে দেখানোর জন্য। সুতরাং এটা করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 37 নম্বর আয়াতে বলছেন এই কুরবানিটা কিসের জন্য এবং এই কুরবানির কি পৌঁছে আল্লাহর কাছে। আল্লাহ পাক বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন, তোমরা যে কুরবানি করো আল্লাহর সন্তুষ্টির জন্য, যে কুরবানির দিনে পশু জবাই করো, আল্লাহর নিকট পশুর গোশত বা রক্তই কিছুই পৌঁছে না, পৌঁছে শুধু তোমাদের অন্তরের তাকওয়ার জজবা। তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য মোটা তাজা হাসি একেবারে জবাই করো, গরু জবাই করো না, কিসের জন্য করো এটা তো আল্লাহ ভিতরে জানেন। আর যেটা অন্তরে আছে সেই খাঁটি নিয়তটাই আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তো গোশত খায় না। আল্লাহ গোশত খায় নাকি? গোশত খায় কারা? এই মুসলমানেরা খায়। কুরবানির গোশত ফ্রিজে ঢুকাবে, ফ্রিজে খাওয়া দোষের কিছু নাই, কিন্তু প্রতিবেশী যদি না খেয়ে থাকে তাহলে কিন্তু কুরবানিটা সিদ্ধ হবে। যদি একটা প্রতিবেশীও না পাওয়া যায়, যে গরিব এক গুণও নেয়, আপনার ফ্রিজে একেবারে সব ঢুকবেন, তাহলে আল্লাহর নিকট কি পৌঁছায়? কুরবানির গোশত আর রক্ত নাকি? কি পৌঁছায়? কি পৌঁছায়? নিয়ত, তাকওয়া, অন্তরের জজবা, যে আপনি সন্তুষ্টির জন্য দিচ্ছেন। আপনি গরু ছাগল ক্রয় করবেন স্বাস্থ্যবান হৃষ্টপুষ্ট দেখে, কিন্তু গোশত মারবেন না। এখন ওই দালালক নিয়ে যায়, কষায় নিয়ে যায়, দেখতে পারে এটা কয় মন গোশত হবে, আছে না এরকম? আরো বুঝে কাজে কয় মন গোশত গেলে দেখো তো, আরে তুই টাকা থাকে, তুই গোশত কিনবে আসছে না গরু কিনবে আসছে, আপনি গোশত কিনেন, গোশত পুষ্ট বুঝলে তো বোঝাই যাচ্ছে যে ভালো মানের গোশত হবে। আপনি বুঝতে না তা কি করবেন? ভালো দেখে ক্রয় করতে হবে। আর উৎসাহ উদ্দীপনা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমাদেরকেও কুরবানি করতে হবে, তাহলে আমাদের কুরবানি সার্থক হবে। কুরবানির ইতিহাস আমরা যতটুকু জানি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শেষ বয়সে একটি সন্তান নাই, 80 বছর বয়সে কোনো সন্তান নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রার্থনা করলেন, রব্বুল আলামিন আমাকে একটি নেক সন্তান দান করো। রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে তুমি একটি নেক সন্তান দান করো। শেষ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একটি পুত্র সন্তান দিয়ে দিলেন। এখন শেষ বয়সে যদি কারো একটি সন্তান হয়, আর প্রতি মহব্বত বাড়ে না কমে? বাড়ে না কমে? এখনো যদি এলাকায় 60 বছর বয়সে সারা জীবন সন্তান নেয়, 60 বছর বয়সে যদি একটা পুত্র সন্তান বা কন্যা সন্তানই হোক, তখন আপনাদের শুনে থাকবে 14 গোষ্ঠী মাথার উপরে নিয়ে নাচানাচি করবে যে আমার ভাইয়ের একটা সন্তান দিয়েছে আল্লাহ।
এই শেষ বয়সে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিলেন, সন্তান নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা দেখেন। প্রথম পরীক্ষা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক অগ্নিকুণ্ডে ফেলায় দিলেন, সেখান থেকে উদ্ধার করে দিয়ে দিলেন। আর 2 নম্বরে যে পরীক্ষা, বিবি হাজরা আর ইসমাইল আলাইহিস সালামকে মরুভূমিতে রেখে এসেছিলেন, সেই পরীক্ষা আল্লাহ উত্তীর্ণ করে দিলেন। 3 নম্বরে পরীক্ষা 80 বছর বয়সে যে সন্তান হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য বললেন, তুমি তোমার সন্তানকে প্রিয় বস্তুটাকে কুরবানি দিয়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কখনোই প্রশ্ন করেন না, আল্লাহ শেষ বয়সে আমাকে একটা সন্তান দিলে, আমার তো অনেক সম্পদ আছে, সেগুলো কুরবানি করি, এটা তো দরকার নাই, এরকম কোনো প্রশ্ন করেন নাই। আল্লাহ পাক বলেছেন যে তোমাকে কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম একদিনে রাখতে দেয়, আল্লাহ এই হুকুমে কি হয়ে গেল, রাজি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে উল্লেখ করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَىٰ فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, স্বপ্নে আমি দেখলাম তোমাকে জবাহ করার জন্য আদিষ্ট হয়েছি, আল্লাহর পক্ষ থেকে অর্ডার পেয়েছি, হুকুম পেয়েছি, এ ব্যাপারে তোমার রায় কি? হযরত ইসমাইল আলাইহিস সালাম বলা স্বাভাবিক ছিল, সেই ছোট্টকালে আমার মা আমাকে মরুভূমির প্রান্তরে রেখে গেছেন, যেখানে খাওয়া নাই, পানি নাই, মানুষের কোনো চিহ্ন নাই। আজকে আমি বড় হয়ে গেছি, পূর্ণ জাতি নিয়ে আসছেন আমাকে কুরবানি করার জন্য। ইসমাইল আলাইহিস সালাম বলতে পারতেন না, সারা জীবন দেখা নাই, ছেলের দায়িত্ব নিয়ে আসছে, আছে না? একদিনে দেখা নেই, মানুষ করা নেই, এখন আসছে যে আব্বা কেমন আছেন। ইসমাইল আলাইহিস সালাম এই কথা বলতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি তোমাকে জবাহ করবে, এ ব্যাপারে তোমার রায় কি? হযরত ইসমাইল আলাইহিস সালাম কি বললেন শোনেন, فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের প্রশ্নের জবাবে পিতা নবী, সন্তান নবী, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামের কথাকে তুলে দিলেন, হে আমার আব্বাজান, আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন তাই করুন, আমাকে কুরবানি করুন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। কে বলছে এই কথা? ইসমাইল আলাইহিস সালাম। আমরা শুনতেছেন, একসময় মানুষ আছে এই কারণে শুনে এই কারণে বাইরে করে দেখি, কিছুই বুঝে না, বাইরে জন্য কি আলোচনা হবে, অন্তত নাম তো শুনছেন, ইসমাইল নাম শুনেননি, কেমন না বোঝা গেল যে যাই হোক কিছুটা আশা করা যায় আপনারা কিছুটা বুঝতে পারছেন। তাহলে ইসমাইল আলাইহিস সালাম কি বললেন, যে আপনি স্বপ্নের ব্যাখ্যা রাখেন, তাই বললেন না, বললেন কি কুরবানি করুন, আমাকে অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলকে কুরবানি দেওয়ার কোন ইচ্ছা আল্লাহ পাকের নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করবেন, পরীক্ষায় উত্তীর্ণের জন্য আল্লাহ পাক তাকে হুকুমটা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে যখন যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন ইসমাইল আলাইহিস সালামের জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন শুনেন। আল্লাহ পাক কোরআনে এভাবে তুলে ধরেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল-জাবিন। পিতা পুত্র দুইজনে যখন আল্লাহর কাছে যখন আত্মসমর্পণ করে দিলেন, উভয় যখন জবাইয়ের জন্য প্রস্তুতি নিয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন পুত্রকে উপর করে শোয়াইয়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন, আমি কি বললাম শোনো, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম,
তুমি তোমার স্বপ্নকে আদিষ্ট, যা আমি বলেছি তাই তুমি পালন করেছো, তুমি তোমার স্বপ্নকে পূরণ করেছো। আমি বিশিষ্ট বান্দাদেরকে এইভাবে আমি পুরস্কার দিয়ে থাকি। কিন্তু ইসমাইল আলাইহিস সালামকে উপর করে শোয়াই দিয়ে ছুরি চালিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলের জায়গায় একটি দুম্বাকে কুরবানি করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিঃসন্দেহে এটি ছিল একটি বড় কঠিন পরীক্ষা। পুরো পৃথিবীতে কোন সন্তানকে কোন পিতা কুরবানি করতে পারবে না। আল্লাহ চান না যে কোনো মানুষ কুরবানি হোক, কিন্তু আল্লাহ চেয়েছে অন্তরের তাকওয়া। আল্লাহ বলছেন তুমি আমার আদেশ পালন করো। ইব্রাহিম আলাইহিস সালাম কতটুকু পালন করে সেটা আল্লাহ পাক দেখতে চেয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির ধরনটা আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত পুরো পৃথিবীর মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন। আর আজ থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মুসলমানেরা আবির্ভূত হবে, ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নতকে জিয়া রাখার জন্য জিলহজের 10 তারিখে কুরবানি করবে। কয় তারিখে? 10 তারিখে। তাহলে এটা কি শুধু বাপ-দাদার আমল থেকে করে সেই জন্য কুরবানি, না এটা আল্লাহর হুকুম? বলেন, আল্লাহর হুকুম। সেটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জানি এভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করেছিলেন, তিনি তার রবের হুকুমকে পালন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দৃষ্টান্ত স্থাপন করলেন পুরো পৃথিবীর মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, মিল্লাতা আবিকুম হুয়া সাম্মাকুমুল মুসলিমুন। আল্লাহ পাক বলছেন যে তোমাদের মিল্লাতের পিতা, তোমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা কে বলে? না সন্দেহ আছে? যার যার সন্দেহ আছে বুঝবেন যে ইমানের মধ্যে দুর্বলতা আছে। আল্লাহ বলে দিচ্ছেন যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, হুয়া সাম্মাকুমুল মুসলিমুন, আর তোমরা হচ্ছে কি? মুসলমান। তোমরা মুসলমান। সুতরাং এই কুরবানির যে বিষয়গুলো রয়েছে, কুরবানি আমরা কেন করব? কুরবানির মানে উপকারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে বলে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কুরবানির দিন কুরবানির চেয়ে প্রিয় ইবাদত আল্লাহর নিকট আর কিছু নেই। ভালো করে শোনেন, আল্লাহ রাসূল বলছেন যে কুরবানির দিন কুরবানি ব্যতীত আল্লাহর নিকট কি নাই? কুরবানির ব্যতীত অন্য কোন প্রিয় কোন ইবাদতই নাই। অর্থাৎ কুরবানির দিনে এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ সওয়াবের কাজ। আর কুরবানি করার মুহূর্তে রক্তের ফোঁটা নাকিতে পড়ার পূর্বে আল্লাহর নিকট সেটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই আমাদেরকে প্রাণ খুলে কুরবানি করার দরকার। আর কুরবানির পশু মোটা তাজা হওয়া জরুরি। সামর্থ্যের উপরে মোটা তাজা একটু, একেবারে দামও কম, আবার বড় দেখে নিলে একেবারে সেই হাড্ডি বের হয়ে গেছে, পাথরের হাড় দেখা যাচ্ছে, এইরকম কুরবানি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ভাবে কুরবানির সওয়াব দিয়েছেন। কুরবানি করলে কতটুকু সওয়াব, আর কুরবানির ভাগ কতটুকু হবে, কত টাকা দিয়ে, এবং আপনার টাকাটা হালাল হতে হবে না যে কোনো টাকা হলেই হবে, এইগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা করবো। আল্লাহ একজন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলে আমিন।